আসসালামু আলাইকুম মানিত্তাবাউল হুদা। প্রিয় শিক্ষার্থী, যারা এসএসসি পরীক্ষা দিবে এই বছর অর্থাৎ 2021 সালে যারা পরীক্ষার্থী, তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া মহান রব্বুল আলামিনের কাছে, আলহামদুলিল্লাহ। আশা করি এই সাজেশন তোমাদের অত্যন্ত উপকারে আসবে। গোটা বাংলাদেশের এসএসসি পরীক্ষার্থী তোমাদের সবাইকেই আজকের এই সাজেশন প্রদান এই প্রোগ্রামে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং 4 অধ্যায়, এই 3টি অধ্যায়ের পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার চেষ্টা করব। সকলেই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং কথাগুলো শ্রবণ করবে। ভিডিওটি দেখার সময় প্রয়োজনে তুমি হেডফোন দিয়ে শুনতে পারো, তাহলে অত্যন্ত সুন্দরভাবে তুমি কথাগুলো বুঝতে পারবে। আমি প্রথমত এই প্রথম অধ্যায়ে, এই পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেটার উপরে দেখো লিখে দিয়েছি যে স্লাইড ক্লিপার্স স্ক্রুগজ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। এখান থেকে যে ধরনের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে: মৌলিক ও যৌগিক রাশি কাকে বলে, মাত্রা কাকে বলে, পিচ কাকে বলে, লঘিষ্ঠ গণন কাকে বলে, লঘিষ্ঠ গণন এর আরেক নাম হলো স্ক্রু গজের ন্যূনাঙ্ক, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, বিভিন্ন প্রকার ত্রুটি সংজ্ঞা দাও। অর্থাৎ আমরা জানি 3টা ত্রুটি রয়েছে: যান্ত্রিক ত্রুটি, দৈব ত্রুটি এবং ব্যক্তিগত ত্রুটি। এইগুলো সম্পর্কে সংজ্ঞা দিতে বলছি। সর্বশেষ জ্ঞানমূলক প্রশ্নে যা বলেছি, যৌগিক বা লব্ধ রাশি কাকে বলে। এবার রাশি অনুধাবন প্রশ্নে যে বিষয়টি বলেছি যে বল, কাজ বা ক্ষমতা, এই রাশিটি লব্ধ রাশি কেন। এখানে আরও ভিন্ন ভিন্ন, এই জায়গায় আরও ভিন্ন ভিন্ন বিষয় থাকতে পারে। যে কোনো বিষয় দিয়ে বলতে পারে এই রাশিটি কেন লব্ধ রাশি, ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন হলো মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা লিখো। এরপরে হলো যে মৌলিক রাশি কয়টি ও কি কি এবং এদের একক সহ লিখো। তারপর পরিমাপের একক বলতে তুমি কি বুঝো। ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার বলতে কি বোঝায়। ভার্নিয়ার সমাপতন 6 বলতে কি বোঝায়। স্ক্রুগজের স্ক্রুগজের ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার বলতে কি বোঝায়। এসআই পদ্ধতি অর্থাৎ যে ইন্টারন্যাশনাল যে পদ্ধতি রয়েছে, আন্তর্জাতিক এককের পদ্ধতি, সেটা ব্যাখ্যা করো। মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করো। মৌলিক ও যৌগিক রাশির পার্থক্য লেখো। প্রয়োগমূলক প্রশ্নের জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষা যদি এখান থেকে প্রশ্ন হয়, সাধারণত দেখা যায় ক এবং খ এখন পর্যন্ত এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, কিন্তু যদি এখানে গ প্রশ্ন আসে অন্য অধ্যায়ের সাথে মিলে, তাহলে সাধারণত এই 3টা প্রশ্নই তারা যুক্ত করে ম্যাক্সিমাম দেখা যায়। প্রথমত স্লাইড ক্লিপার্সের ক্ষেত্রে ব্যাস বের করতে বলে বা দৈর্ঘ্য বের করতে বলে, সে সূত্র আমরা জানি যে এল বা ডি বা এস ইকুয়াল এম প্লাস ভি গুণ ভি ডট সি। যদি স্ক্রু গজ বলে সেক্ষেত্রে ডি ইকুয়াল এল প্লাস সি গুণ এল ডট সি। আরেকটা প্রশ্ন এখানে থাকে, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে গতির সমীকরণ প্রতিষ্ঠা করা। উচ্চতর দক্ষতায় যে প্রশ্নটি থাকে তার কিছু দিক নির্দেশনা তোমাদের দিয়েছি, যে এখানে গোলকের আয়তনের সূত্র মুখস্থ থাকতে হবে, সিলিন্ডারের আয়তন মুখস্থ থাকতে হবে এবং সিলিন্ডারের ক্ষেত্রে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তো গোলকের আয়তন হলো ভি ইকুয়াল 4/3 পাই আর কিউব। সিলিন্ডার এর আয়তন হলো ভি ইকুয়াল 5 আর স্কোয়ার এস। সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2 পাই আর গুণ এস প্লাস আর। এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের জন্য অবশ্যই তোমাকে বিগত সালে বহু নির্বাচনী প্রশ্ন চর্চা করতে হবে। এই বিষয়টি সকল অধ্যায়ের জন্যই প্রযোজ্য। আর এই অধ্যায়ের ক্ষেত্রে বিশেষ করে তুমি বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কারের সাল রয়েছে, যেমন স্মরণ, গতি, ত্বরণ, এগুলো কে সংজ্ঞা দিয়েছেন, এরকম বিষয়গুলো এবং কোন তথ্যটি কখন দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে এমসিকিউ আসতে পারে। আশা করি প্রথম অধ্যায়ে যে সাজেশন দিলাম তোমরা পূর্ণাঙ্গ পড়বে, আশা করি আরও বেশিও পড়বে, কিন্তু অন্তত এই বিষয়গুলো পড়লে অনেকটাই তোমার
প্রিপারেশান পূর্ণাঙ্গ হয়ে যাবে আশা করি। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। দ্বিতীয় অধ্যায়ে জ্ঞানমূলক প্রশ্ন। এক, নিম্নোক্ত রাশিগুলোর সংজ্ঞা, প্রতীক, একক, মাত্রা অবশ্যই পড়তে হবে, যেমন স্মরণ, বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন। এই বিষয়গুলো তোমাকে ভালো করে রপ্ত করতে হবে। 2, স্কেলার ও ভেক্টর রাশি কাকে বলে? 3, পর্যাবৃত্ত ও স্পন্দন গতির সংজ্ঞা দাও। 4, ঘূর্ণন গতি কাকে বলে? 5, সমবেগ ও অসমবেগ কাকে বলে? 6, সমদ্রুতি অসমদ্রুতি কাকে বলে? তাৎক্ষণিক বেগ ও তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? গড় দ্রুতি ও গড় বেগ কাকে বলে? প্রসঙ্গ বিন্দু ও প্রসঙ্গ কাঠামো কাকে বলে? পরন্ত বস্তুর সূত্র 3টি লিখো। রৈখিক ও চলন গতি কাকে বলে? সমত্বরণ ও অসমত্বরণ কাকে বলে? বিভিন্ন প্রকার লেখচিত্র রয়েছে। সময় এবং স্মরণের ক্ষেত্রে 3টা, বেগ সময়ের ক্ষেত্রে 4টি। এছাড়াও তোমরা অনুধাবন প্রশ্ন দেখতেছ যে এই মহাবিশ্বের সমস্ত বস্তুর গতি আপেক্ষিক কেন? চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য লিখো। সরল দোলকের গতি স্পন্দন গতি কেন? অথবা দোলনার গতি স্পন্দন গতি কেন? অথবা গিটারের গতি স্পন্দন গতি কেন? সরণ ও দূরত্বের মধ্যে কোনটির মান শূন্য হতে পারে? ব্যাখ্যা করো। কোন বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে? ব্যাখ্যা করো। বেগের পরিবর্তন না হলে ত্বরণ শূন্য কেন? তারপর আছে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। পরন্ত বস্তুর সূত্র 3টির ব্যাখ্যা লিখো। কোনো বস্তুর সরণ 10 মিটার বলতে কী বোঝায়? বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য লিখো। এবার প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর করতে প্রয়োজনীয় নির্দেশনা তোমাদের দিব। 1, সূত্রসমূহ খুব ভালো করেই আয়ত্ত করতে হবে। 2, বিভিন্ন কাঠামো ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো চর্চা করতে হবে। দ্বিতীয় অধ্যায় করতে গেলে তোমাদের যে সূত্রগুলো খুব বেশি প্রয়োজন: v = u + at, s = u + v/2 * t, s = ut + ½ at², v² = u² + 2as, a = v - u/t, a = v² - u²/2s এবং উত্থানকাল t = u/g, পতনকাল t = u/g, বিচরণকাল t = 2u/g, সর্বোচ্চ উচ্চতা h = u²/2g এবং h1/t1² = h2/t2²। এই 11 নম্বর সূত্রটি হল পরন্ত বস্তুর তৃতীয় সূত্রের ব্যাখ্যার একটি অংশ। এখন আমরা যাব সৃজনশীল প্রশ্নের কাঠামো ভিত্তিক কিছু প্রশ্ন, যা তোমাদের অত্যন্ত কাজে দিবে। প্রয়োজনীয় সৃজনশীল প্রশ্নের ধরন: একটা গাড়ি গতিবেগ দিয়েছি, এখানে তোমরা একটা সলভ দেখতেছ। এখান থেকে কিছু প্রশ্ন রয়েছে, যেমন গয়ে কী কী প্রশ্ন হতে পারে? 1, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 2, প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 3, 7তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এছাড়াও রয়েছে 11তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? বেগ সময় লেখচিত্র এঁকে দেখাও। প্রথম 10 সেকেন্ডে সৃষ্ট ত্বরণ কত? ঘয়ে যে প্রশ্নগুলো হতে পারে: গাড়ির গতিবেগ বিশ্লেষণ করো, উদ্দীপকটি সুষম ত্বরণের যথার্থ উদাহরণ কিনা গাণিতিক বিশ্লেষণ করো। গাড়ির বেগের প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাড়ির বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। এরপরে দেখো 2 নম্বর সৃজনশীল প্রশ্নে যে একটি গাড়ির গতিবেগের প্রকৃতি চিত্র আকারে দেখানো হয়েছে। চিত্র থেকে কী কী প্রশ্ন হতে পারে? প্রথম 10 সেকেন্ডে সৃষ্ট ত্বরণ কত? প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব কত? এছাড়াও আরও কিছু প্রশ্ন রয়েছে, যে উদ্দীপকটিকে ছক আকারে প্রকাশ করো, উদ্দীপকটিকে সৃজনশীল প্রশ্ন আকারে প্রকাশ করো। এই দুটি প্রশ্ন পরীক্ষা আসে না, তোমার দক্ষতা যাচাইয়ের জন্য, যে তুমি যদি এই কাজটি করতে পারো অনেক তোমার ব্রেন প্রসারিত হবে এবং সৃজনশীল করার ক্ষেত্রে অবশ্যই এই চিন্তা তোমার জন্য সহায়ক হবে। এবং আরেকটি প্রশ্ন এখানে যুক্ত করেছি, দেখো 3 নম্বর, যে উদ্দীপকে দেখা যাচ্ছে 10 সেকেন্ড, 50 মিটার, 40 মিটার, u0। নিচে বলা রয়েছে যে চিত্রটি সমতরণে সুষম ত্বরণে চলে এমন একটি গাড়ি গতিপথ নির্দেশ করে। এখান থেকে তোমাকে প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে যে 12 সেকেন্ড পর প্রাপ্ত বেগ কত? মোট দূরত্ব অতিক্রমে প্রয়োজনীয় সময় কত? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো। সর্বশেষ যে অধ্যায় থেকে তোমাদের টিপস দেব, যে বাঘ, হরিণ অথবা খরগোশ, কচ্ছপ অথবা চোর, পুলিশ অথবা ইঁদুর, বিড়াল এবং এই ধরনের যে কোনো প্রশ্নের ক্ষেত্রে নির্দেশনা নিম্নরূপ। প্রথমে ব্লক চিত্র আঁকার চেষ্টা করবে।
যে পেছনে থাকবে তাকে পেছনে এবং যে সামনে থাকবে তাকে সামনে রেখে গন্তব্যস্থল নির্দিষ্ট রেখে ব্লক চিত্র আঁকবে। যেমন আমি এখানে একটা ব্লক চিত্র এঁকে দেখিয়েছি তোমাদের, যে বিড়াল 30 মিটার দূরে আছে ইঁদুর থেকে, আর গন্তব্যস্থল রয়েছে আরও দূরে। তো বিড়াল থেকে গন্তব্যস্থল দিয়েছি S2, আর ইঁদুর থেকে গন্তব্যস্থল S1। এভাবে ব্লক চিত্র আঁকবে, তাহলে তোমার অঙ্ক করা সহজ হয়ে যাবে। যদি বলা হয় সমত্বরণী, তবে S = UT + ½ AD² সূত্র ব্যবহার করবে। যদি বলা হয় সমবেগ, তাহলে S = VT সূত্র ব্যবহার করবে। ব্লক চিত্র থেকে দেখা যায় কি S2 = 30 + S1। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এই নিয়মটা প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পড়ব চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে গুরুত্বপূর্ণ টপিক হলো কাজ, শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, ক্ষমতা এবং কর্মদক্ষতা। এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন। নিম্নোক্ত রাশিগুলোর সংজ্ঞা, একক, মাত্রা এবং সমীকরণ খুব ভালো করে মুখস্থ করতে হবে। কাজ, শক্তি, ক্ষমতা এবং কর্মদক্ষতা। গতিশক্তি কাকে বলে, বিভব শক্তি কাকে বলে, বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ কাকে বলে, 1 জুল কাকে বলে, 1 ওয়াট কাকে বলে, নবায়নযোগ্য শক্তি ও অনবায়নযোগ্য শক্তি কাকে বলে, শক্তির নিত্যতার সূত্র লিখো, 1 কিলোওয়াট ঘন্টা = কত জুল, 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে, বায়োগ্যাস বায়োমাস কাকে বলে। অনুধাবন প্রশ্ন হচ্ছে, কর্মদক্ষতা বলতে তুমি কি বুঝো, কাজ ও শক্তি একই কেন, বল প্রয়োগ করলেই কি কাজ হয় না, এটা ব্যাখ্যা করবে। গতিশক্তি ঋণাত্মক হয় না কেন, 15 জুল কাজ বলতে তুমি কি বুঝো, 200 মেগা ইলেকট্রন ভোল্ট বলতে কি বোঝায়, বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস বিবেচনা করা হয় কেন, কোনো বাল্বের ক্ষমতা 60 ওয়াট এর অর্থ কী, কর্মদক্ষতার একক ও মাত্রা নেই কেন, লব্ধ কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন, ব্যাখ্যা করো। কখনোই কর্মদক্ষতা 100% বা তার বেশি হতে পারে না, ব্যাখ্যা করো। প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন উত্তর সহজকরণে আমি যে বিষয়গুলো এখানে দিয়েছি, সূত্রসমূহ খুব ভালো করে মুখস্থ থাকতে হবে। বিভিন্ন কাঠামো ভিত্তিক প্রশ্ন চর্চা করা, যা নিম্নে প্রদত্ত হবে, আমি বলবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা সূত্রগুলো দিয়েছি, এখানে 10টা সূত্র যুক্ত করেছি। W = F.S, W = mgh, W = mas, P = W/T, P = mgh/T, P = mas/T, EP = mgh, EK = ½ mv², eta = P/P' গুণ 100%, eta = E/E' গুণ 100%। গল্পকেন্দ্রিক প্রশ্ন। কাঠামোভিত্তিক প্রশ্নের প্রথমে আমি রেখেছি গল্পকেন্দ্রিক, যে গল্প আকার আসে, যে 5 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার উপরে তুললে 5 সেকেন্ড সময় লাগে। প্রশ্ন করা হলো সম্পন্ন কৃত কাজ কত, ক্ষমতা কত। এরপরে প্রশ্ন করা হলো, যদি ওই বস্তুকে ভূমি থেকে 2 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হয়, তবে বস্তুটি কত উচ্চতায় উঠবে। তারপর 40 মিটার উপর থেকে নিচে 3 সেকেন্ডে কোন অবস্থানে বস্তুটি অবস্থান করে এবং ওই অবস্থানে শক্তির মান কত। বস্তুকে নিচে পড়তে দিলে 2 সেকেন্ডে প্রাপ্ত বেগ কত হবে। উদ্দীপকটিকে চিত্র আকারে প্রকাশ করো। এরপরে যে প্রশ্ন যুক্ত করেছি, যে 20 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে 40 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। 1. ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। বস্তুটি 2 সেকেন্ড পর কোন অবস্থানে আসে, এই অবস্থানে বস্তুর মোট শক্তি কত। বস্তুটির ভূমিতে পৌঁছতে কত সময় লাগবে। এরপরে যে প্রশ্নটা যুক্ত করেছি, যে 5 কেজি ভরের একটি বস্তুকে 5তলা বিল্ডিং এর 4 তলায় উঠানো হলো, সেখানে প্রতিটি সিঁড়ির উচ্চতা 10 মিটার, সম্পন্ন কৃত কাজ কত। যদি 4 তলায় তুলতে 10 মিনিট সময় লাগে, তবে ক্ষমতা কত। এখানে তোমাদের একটি বলে রাখি, যে 4 তলায় উঠিয়েছে, কিন্তু বিষয়টা কিন্তু 4 তলার ছাদ নয়, অবশ্যই 4 তলার ফ্লোর, খেয়াল রাখতে হবে। তার মানে এখানে উচ্চতা দিবে কি, এটা তোমাকে অবশ্যই খেয়াল করে দিতে হবে। তোমাদের মেইন বইয়ে একটি প্রশ্ন রয়েছে এর অনুরূপ, এই জন্য একটু খেয়াল করে এটা উত্তর করার চেষ্টা করবে। এই বৎসরের সৃজনশীল প্রশ্নের এই অধ্যায় থেকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হলো এইরকম চিত্রকেন্দ্রিক প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 90% বলা যায়, অনেক বেশি সম্ভাবনা। বিগত সালের প্রশ্নগুলোর যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে এই বিষয়টি আমরা পাই। তো চিত্র দেখা যাচ্ছে ABC 3টা বিন্দু এবং 10 মিটার দেওয়া আছে, আর এখানে ½ AC বলা আছে। তোমাকে প্রশ্ন করা হয়েছে A হতে Cতে পৌঁছতে কত সময় লাগবে, বস্তুটি 2 সেকেন্ডে কত উচ্চতায় নামে, B অবস্থানে মোট শক্তি কত। দেখাও যে ABC বিন্দুতে মোট শক্তি সমান। আরও একটি প্রশ্ন দেখো, এখানে যে ABCD 4টা বিন্দু রয়েছে, শুধু একটাই হাইট রয়েছে 10 মিটার, আর H1 H2 রয়েছে। তো এখানে প্রশ্ন করছে B ও C বিন্দুতে মোট শক্তি নির্ণয় করো। A হতে D অবস্থানে
আসতে কত সময় লাগবে, এ হতে বি অবস্থানে আসলে বা ডি অবস্থানে আসলে কত বেগ প্রাপ্ত হবে। চিত্রকেন্দ্রিক আরও একটি প্রশ্ন হলো এ বি সি ডি চারটি বিন্দু 15 মিটার এবং 22 মিটার দেওয়া আছে এখানে। তিনকে সি অবস্থানে মোট শক্তি কত, এ অবস্থানে মোট শক্তি, বি অবস্থানে মোট শক্তির অর্ধেক। তুমি সত্যতা যাচাই করো এটা সঠিক হবে কিনা। উদ্দীপকটি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কিনা গাণিতিক বিশ্লেষণের করে তুমি মতামত দিবে। সর্বশেষ যে কাঠামো ভিত্তিক প্রশ্ন সেগুলো কর্মদক্ষতা কেন্দ্রিক যে প্রশ্নগুলো হয়। প্রথমে আমি রেখেছি যে 15 কিলোওয়াট এর একটি মোটর 2 কুইন্টাল পানি 1 মিনিটে 300 মিটার উঁচুতে উঠাতে পারে। মোটরটির কার্যকর ক্ষমতা কত। তারপর হলো মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি হলে ব্যয়িত শক্তির কী পরিমাণ পরিবর্তন হবে গাণিতিক বিশ্লেষণ করো। এরপরের প্রশ্নটি হলো রনি কপিকলের সাথে সুতায় বাঁধা 200 গ্রাম ভরের একটি পতাকা 1 নিউটন বল প্রয়োগে 10 মিটার উপরে তুলল। পরবর্তীতে সেই পতাকাটি একই উচ্চতা তুলতে সুতার অন্য প্রান্তে 1 কেজি ভরের বস্তু 2 মিটার উপর হতে ছেড়ে দিলে সফল হলো। রনি 5 সেকেন্ডে পতাকাটির উপরে তোলে। পতাকাটি উপরে তুলতে রনির ক্ষমতা কত ছিল। দ্বিতীয় ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে গাণিতিক বিশ্লেষণ করো। এরপরে প্রশ্নটি হলো তিনটি মোটরের কর্মদক্ষতা যথাক্রমে 35%, 40%, 45%। প্রত্যেক ক্ষমতা দেওয়া 0.5 কিলোওয়াট। প্রথম মোটরের সাহায্যে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় রাখা ট্যাঙ্কে পানি তুলতে 5 মিনিট সময় লাগে। প্রথম প্রশ্ন, ট্যাঙ্কটির পূর্ণ অবস্থায় ইপি কত। তিনটি মোটর দিয়ে পৃথকভাবে ট্যাঙ্কটি পূর্ণ করলে কাজের পরিবর্তন হবে না, কিন্তু সময় ভিন্ন হবে। গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও। এরপর যে প্রশ্নটি রেখেছি 120 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করা হলো 0.75 সেকেন্ড পর অপর একটি 500 গ্রাম ভরের বস্তুকে একইভাবে 150 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। প্রশ্ন, সর্বোচ্চ উচ্চতায় অবস্থানে দ্বিতীয় বস্তুর শক্তি কত হলো। কোন বস্তুটি ভূমিতে আগে পৌঁছবে গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও। এরপরে প্রশ্নটি হলো 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতা তুলতে 10 সেকেন্ড সময় লাগে। প্রশ্ন, সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃত কাজ কত। যদি সম্পূর্ণ পানি তুলতে 2 সেকেন্ড সময় বেশি লাগে তবে কর্মদক্ষতার কীরূপ পরিবর্তন হবে। এই অধ্যায়ে সর্বশেষ প্রশ্ন হলো একটি ইঞ্জিন প্রতি মিনিটে 200 লিটার পানি 18 মিটার উচ্চতায় উঠায়, যার কর্মদক্ষতা 70%। ইঞ্জিনের ক্ষমতা কত। যদি কর্মদক্ষতা 60% হয় তবে একই উচ্চতায় তুলতে কত সময় লাগবে, অথবা কত সময় বেশি লাগবে, অথবা কত গুণ সময় বেশি লাগবে। তোমাদের বোঝার জন্য বলছি, এই তিনটি আলাদা আলাদা বিষয়। কত সময় লাগলে তুমি বিয়োগ করবে, কত সময় লাগে শুধু এটা যা পাইবে এটা অ্যান্সার করবা। যদি বলে কত সময় বেশি লাগবে তাহলে বিয়োগ করবে, যদি বলে কত গুণ তাহলে বিয়োগ করে অনুপাত করতে হবে। এরপরের প্রশ্ন হলো যন্ত্রটির ব্যয়িত শক্তি কত। সর্বশেষ প্রশ্ন, যদি কর্মদক্ষতা 60% হয় তবে ব্যয়িত শক্তির পরিবর্তন কেমন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দিবে। আশা করি আজকে যে ভিডিওটি তোমাদের জন্য করলাম তোমরা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে, এবং যারা তোমার বন্ধুরা রয়েছে অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে পদার্থবিজ্ঞান জন্য অবশ্যই তাকে তুমি হেল্প করতে পারো। এই আজকের এই সাজেশনটি তাকে ফরওয়ার্ড করে বা তাকে সংবাদটি পৌঁছে যে এমন একটি ভিডিও রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেখার অনুরোধ করতে পারো। বিভিন্নভাবে তুমি তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারো। তো সবাই ভালো থাকো, সবার সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।